বিচার নেই, মমতা ব্যানার্জি সঠিক তালিকা দেয়নি মানে সঠিক বিচার হয়নি, তার জন্য চোরের রানী ডাকাত রানী মমতা ব্যানার্জি। আমরা আন্দোলন করে মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলাম এবং আজকেই বাস্তিল দুর্গে যে পতন হয়েছিল 1790 14 জুলাই, আজকেই নবান্ন থেকে 14 তলা থেকে টেনে হিচড়ে নামাবো। আমি আন্দোলন করেছিলাম, মমতা সরকারকে নিয়ে এসেছিলাম, আজকেই নবান্ন থেকে টেনে হিচড়ে বার করব। 2010 সালে যে মুখ্যমন্ত্রীকে 2011 সালে গদিতে বসানোর জন্য আন্দোলন করেছে, আমি নিজে মুখ্য ভূমিকা ছিলাম। আমি হচ্ছে নিজে পিংলা ব্লকের তৃণমূলের এসটি এসসি সেলের সভাপতি ছিলাম দীর্ঘ 10 বছর, এখনো আছি। অতএব আমি তৃণমূলের সক্রিয় কর্মী হয়ে বলছি মমতা ব্যানার্জিকে টেনে হিচড়ে বার করে নিয়ে আসবো। তার জন্য পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে, আমার গ্রামে স্কুল করেছে, সিএম বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ইনস্টলস করেছে, ঠিক আছে, এবং তার যে রানী যে আছে না অর্পিতা চট্টোপাধ্যায়, এবং মিডিলে পুকুরের মাঝখানে সই করেছে, শপিং মল করেছে, আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে। পার্থ চট্টোপাধ্যায় নিয়ে যেত, তাকে ফুর্তি করত, কিন্তু আজকে সেই যে আমার গ্রামে স্কুল করেছে সেই 31শে ডিসেম্বর পর যদি আমার চাকরি চলে যায়, ওই বাড়িটাকে আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই কাই করে দেবো আমি। এবং আমি বলছি যে যখন বিরোধী দলনেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কি এরকমটা আশা করেছিলেন? না, আমরা আশা করিনি। মমতা ব্যানার্জি যদি বিরোধী দলনেত্রী থাকতো আজকে এই আন্দোলনে শুয়ে থাকতো এই রাস্তাঘাটে, কিন্তু আজকে আমরা আন্দোলন করে নিয়ে এসেছিলাম সেই নন্দীগ্রাম জঙ্গলমহলের ছেলে, আমরা আন্দোলন করে নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে সেই ফল আমরা আশা করিনি। পশ্চিমবঙ্গে কলকাতা আমরা দেখতে পাচ্ছি কেমন আছে, জঙ্গলমহল নন্দীগ্রাম কেমন আছে? এখন জঙ্গলমহল কাঁদছে। আমার যতগুলো বন্ধু আছে তারা জঙ্গলমহল থেকে এসছে, এবং আমার যে পিংলার সব মানুষ এসটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কাঁদছে এখন। এবং দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিল যে বদলা নয় বদল চাই, বদল হলো না। আমরা এরপর বদল হয়নি, আমরা এর আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আমরা বদল চাই। আমি নিজে আন্দোলন করে নিয়ে এসেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি তৃণমূলের একজন সক্রিয় কর্মী হয়ে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলা থেকে আজকে নামাবো, আমাদের যদি কথা না শুনে। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, রেশনে দুর্নীতি, কার্যত জমি আন্দোলন করে উনি এসেছিলেন। জমি আমি মনে করি যে জমি আন্দোলন যে ওইখানে করেছে নন্দীগ্রামে, আজকে শিল্প যদি ওখানে হতো না, আজকে অনেক হাজার ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত চাকরি পেত। আজকে তো ওখানে ঘাস উঠছে, শুধু কিছুই নেই। এতে আমরা যে ব্রাহ্মণডেনে যে স্লোগান ছিল কৃষি, শিল্প এবং বেকারত্ব, আমরা চাই সেই পুনরায় আমরা ব্রাহ্মণ সরকারকে আবার নিয়ে আসবো, মমতাকে এবং কুকুরের মতন তাড়াবো আজকে। এবং আমি তৃণমূলের সক্রিয় কর্মী হয়ে বলছি, আমার গ্রামে আমার এলাকায় কোনো তৃণমূলের এমএলএ এমপিরা যদি যায়, মহিলা দিয়ে ঝাঁটা এবং খুন্তি নিয়ে আমরা তাড়াবো মমতা ব্যানার্জিকে। এবং একটা কথা মানে খুব প্রচলিত হয়েছে আজকাল যে তৃণমূল করে মানে টাকা দিয়ে চাকরি পেয়ে। অবশ্যই তৃণমূল সরকার মানে ডাকাত। প্রতিটি এলাকায় আপনারা জানবেন যে প্রতিটি এলাকায় এখন তৃণমূলের বড় নেতাগুলোকে ধরছে চাকরির বিনিময়ে টাকা। অতএব এই সরকারকে অবিলম্বে পতনের দরকার। এই হচ্ছে ব্রিটিশ সরকার, ব্রিটিশ যুগ শুরু করেছে, এর অবিলম্বে পতনের দরকার। এই যে গলায় চেন পরানো রয়েছে এবং কয়েদিদের ড্রেস পরানো রয়েছে, কেন আজকে এরকম কেন? আজকে গলায় ওনার শেকল পরানো আছে, কারণ আজকে আমাদের যে অবস্থা, যোগ্য শিক্ষক শিক্ষিকা আমরা, যেখানে আমরা মাত্র 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছি, তার অতিরিক্ত একটা জায়গাতেও কোনো আপোষ করিনি, টাকা পয়সা দিইনি, কিন্তু আজকে আমাদের জীবন জীবিকা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। কেন? রাজ্য সরকার টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, চোরদের টাকা দিয়ে চাকরি দিয়েছে, সেই দুর্নীতির দায়ে আমাদের চাকরি চলে গেল। আমাদের জীবন কিন্তু আজকে নরকে পরিণত হয়েছে, জীবন্ত লাশে পরিণত করে দেওয়া হয়েছে। আজকে আমরা আমাদের বাচ্চাদের মুখে কি অন্ন তুলে দেবো জানি না, আমাদের বৃদ্ধ বাবা মার চিকিৎসা কি করে করাবো জানি না। তো আমরা কি দোষ করেছিলাম? আমরা তো সততার সঙ্গে চাকরির পরীক্ষাটা দিয়ে চাকরিটা পেয়েছিলাম। যারা দোষ করলো আজকে তাদের কোনো শাস্তি হলো না, আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। তো এইরকম জীবন আজকে আমরা শৃঙ্খলে আবদ্ধ জীবন, সম্মানের লোকের সামনে আমরা মুখ দেখাতে পারছি না। সমাজে প্রশ্ন করছে মানুষজন যে আপনারা টেন্টেড না আনটেন্টেড।
এই প্রশ্ন মানে আমরা জর্জরিত, মান সম্মান ধুলুণ্ঠিত হয়ে গেছে। আমাদের স্কুল আমরা জানি না পরবর্তীকালে অর্থাৎ জানুয়ারি থেকে আমরা স্কুলে যেতে পারবো কি পারবো না, আমাদের অন্য সংস্থান আমাদের হাতে থাকবে কি থাকবে না। তো সেই জন্য আজকে আমাদের জীবন আজকে শৃঙ্খলে পরিণত হয়েছে। এর থেকে আমাদের ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া। যারা দুর্নীতি করেছে তারা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, আপনারা কয়দিন? তারা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে আবার সেই দুর্নীতির চাকরির পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হলো। তো সেই দায়িত্বে তারা কিন্তু অলরেডি আরো ভালো করে কি করে দুর্নীতি করতে হয় সেটা শিখে নিয়েছে। পাকাপোক্ত হস্তে তারা আবার দুর্নীতি করবে এবং আরো মোটা অঙ্কের টাকা তাদের বাড়ি থেকে পাওয়া যাবে। কিন্তু আমরা কি করেছি, আমাদের কি দোষ যার জন্য আমাদের আজকে জীবন্ত লাশে পরিণত করে দেওয়া হয়েছে? তার থেকে আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হোক, ফাঁসি দিয়ে দেওয়া হোক, গুলি করে দেওয়া হোক। তো এই জন্য আমাদের এই সহযোদ্ধা তিনি আজকে শৃঙ্খলায়িত হয়ে আমাদের পথে নামতে বাধ্য হয়েছেন। আপনারা বলেছিলেন বারবার আমাদের মিছিলে আমাদের মিটিং এ কোনো রাজনৈতিক পতাকা আমরা দেখতে চাই না, তাই কি জাতীয় পতাকা? একদমই তাই, আমাদের এখানে কোনো রাজনীতি নেই। আমরা সবাই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, যাদের মধ্যে এক বিন্দু কোনো দুর্নীতি করে পাওয়া কোনো একজন ব্যক্তিও নেই। আমরা আমাদের অধিকার রক্ষার লড়াই, আমাদের মৌলিক অধিকার রক্ষার লড়াই আমরা লড়ছি। তাই আমাদের একটাই পরিচয়, আমরা এই ভারতের সন্তান। তাই আমাদের সঙ্গে ভারতের পতাকা রয়েছে, কোনো রাজনীতির মধ্যে আমরা কিন্তু নেই। আমরা আমাদের অধিকার লড়াই রক্ষার জন্য লড়াই লড়ছি। ব্যাস আমাদের সামান্য মৌলিক অধিকারটুকু আমাদের ফিরিয়ে দেওয়া হোক।